জামাত শিবিরের নেতাকর্মীরা প্রচুর পরিমাণে ফেক অর্ডার দিয়ে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করলো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বইলা আম বিক্রি করা, ভাই এগুলো আমরা করতে পারি না ভাই, এটা আমাদের পক্ষে করা সম্ভব না। জামাত শিবিরের নেতাকর্মীরা তারা ফাও আম পাওয়ার চেষ্টা করতেছে, ভুয়া বিকাশ কার্ড তৈরি করে আমাকে পাঠাচ্ছে যে টাকা পাঠিয়েছি, আম পাঠান। আপনার যদি আম খাওয়ার সমর্থন না থাকে আপনার দলকে বলেন, দল তো নিয়মিত জাকাতের টাকা দেয়, তাহলে সেখান থেকে বলেন, অথবা জাকাত হিসেবে আম চান তাদের কাছ থেকে। আমার কাছ থেকে ভুয়া অর্ডার করে আপনারা আম চাচ্ছেন কিসের জন্য? আমার প্রচুর ফেক অর্ডার কেন আসছে? তখন আমি বুঝতে পারি যে রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে আমাদের জামাত শিবিরের ভাইয়েরা এই বিরোধিতা করছে, এবং তারা যেটা করলো ফেক অর্ডার দিল, প্রচুর পরিমাণে ফেক অর্ডার দিয়ে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করলো। গত বছরই জামাতের নেতাকর্মীদেরকে আমি জানিয়েছিলাম যে আপনাদের নেতাকর্মীরা এরকম করছে, আপনারা এই ধরনের নির্দেশনা দিয়েছেন কি না। তো যা বলার বলেছি, কিন্তু তো ফলাফল এবার দেখছেন। এবার তারা যেটা শুরু করছে যে প্রচুর পরিমাণে ফেক ফেসবুক পোস্ট দিচ্ছে, এবং একটা পচা আমের ঝুড়ির পোস্ট নিয়ে জামাতের অনেক ধরনের নেতাকর্মী তারা ওইভাবে পোস্ট দিচ্ছে যে সে আমার কাছ থেকে এই আমটা কিনেছে এবং এই আমটা পচা পড়েছে। তো দেখলাম যে জামাতের প্রবাসী একজন কর্মী আছে, সে দেশে ফেরার পরে বা আমার কাছে আম অর্ডার করে এই পচা আম পেয়েছে। এই সেম আম অর্ডার করেছে আবার জামাতের এক ইমাম, এই সেম আম অর্ডার করেছে শিবিরের এক কর্মী, এই সেম আম অর্ডার করেছে একটা জেলা শাখার সভাপতি। এরকমভাবে আপনারা দেখেছেন যে ফেসবুক পোস্ট যারা করেছে এদের সবাই জামাত শিবিরের, এবং একই আমের ছবি নিয়ে তারা সবাই পোস্ট করছে, এবং সেই ছবিটা পোস্ট করছে আমের যেই প্যাকেজ ঝুড়ি, সেটা কাগজের একটা বক্স, সেই বক্স আমরা আপনাদের মনে আছে আমরা এখানে আমাদের অফিসে, পাঁচতলার অফিসে, আমরা রাজনৈতিক কর্মীদের, রাজনৈতিক বন্ধুদের, তারপরে সাংবাদিক ভাইদের, আরও পথশিশু, আমাদের আরও বন্ধুবর যারা আছে সবাইকে ডেকে আমরা আমের উৎসব করেছিলাম। তখন আমরা যে আমের বক্সটা দেখেছিলেন আপনারা, এইটাই কিন্তু আমরা গত 7 বছর 8 বছর যাবত এই বক্সে আমটা দেই। তো হঠাৎ করে তারা কাগজের বক্সে আম দেখায় আমাদেরকে একটা হয়রানির শিকার করছে। আমাদের এখন যেটা হচ্ছে, ধরেন 10টা যদি অর্ডারের পোস্ট আসে আমাদের হোয়াটসঅ্যাপে, 10টার মধ্যে 7টাই এরকম আসতেছে আপনি তো পচা আম দেন। ফল আমি যেটা দিই এটাও পচে, এবং সেই পচার রংটা ওনারা যে পোস্টটা করতেছে সেটার রঙের মতোই রং। একটা আম যখন পাঠাই 3 দিন 4 দিন 5 দিন পরে এই আমটা যদি কেউ রিসিভ না করে, এর পরবর্তীতে এটা খুললে এটা ভয়ঙ্কর বিভৎসটের রূপ। আমাদের পাঠানো আমই এরকম হয়। গতকালকেও একজন আম রিসিভ করেনি, সেই আমটা আমাদের অফিসে ফেরত আসছে, এটা গন্ধে আমরা থাকতে পারছিলাম না, আমার পাঠানো আম। তো সুতরাং আমাদের পাঠানো আমও পচতে পারে। আমি তো প্লাস্টিক পাঠাইনি, বদনা পাঠাইনি, অথবা টর্চ লাইট পাঠাইনি, অথবা আপনার হলো নেল কাটার পাঠাইনি, যেটা 7 দিন 10 দিন পরে থাকলেও নষ্ট হবে না। ফল তো পচবেই।